আজকে আমরা যে কোনো সংখ্যার এককের ঘরে বা একক স্থানীয় অঙ্কটি বা ওয়ান্স প্লেস ডিজিট কত বা এককের অঙ্কগুলো কিভাবে বের করতে হয় তার উপর একটা গুরুত্বপূর্ণ ক্লাস করব। এই চ্যাপ্টারটা যদিও খুবই সহজ, কিন্তু প্রশ্ন কিন্তু প্রায় আসতে দেখা গেছে, তাই ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই চ্যাপ্টারে আমরা শিখব সংখ্যা যেভাবেই দেওয়া থাকুক। মনে করো কিছু সংখ্যা তোমাকে সরাসরি দিতে পারে, কিছু সংখ্যা দিয়ে দিল, বললো এই সংখ্যাগুলোকে গুণ করলে গুণফলের এককের অঙ্ক কত হবে সেটা বলতে পারে। তোমাকে কিছু সংখ্যা দেবে, বলবে এই সংখ্যাগুলোকে যোগ করো, যোগ করার পর যোগফলের এককের অঙ্ক কত হবে সেটা বলতে পারে। একইভাবে বিয়োগও বলতে পারে। আবার তোমাকে বলতে পারে যে কোনো একটা পাওয়ার বা ঘাতযুক্ত সংখ্যা দেবে, সেখানে এককের অঙ্ক কত হবে তোমাকে বের করতে হবে। আমরা প্রত্যেকটা টাইপ খুবই সহজ সরল ভাবে শিখবো, ক্লাসটি কিন্তু কেউ মিস করবে না। তো চলো আমরা শুরু করি। দেখো, যেহেতু আমরা এককের অঙ্ক বের করব, সেই জন্য প্রথমে তোমাকে জানতে হবে এই একক স্থানীয় অঙ্কটি বা ওয়ান্স প্লেস ডিজিটটি আসলে কি। আমি তোমাদের জন্য একটা এক্সাম্পল লিখছি। দেখো, মনে করো আমি লিখছি 3 7 8 5 2। এই যে সংখ্যাটা আমি লিখলাম, শুধু এই সংখ্যাটা নয়, যে কোনো সংখ্যা তোমরা নিতে পারো। ওই সংখ্যাগুলোর রাইট সাইড মানে এই ডান দিক থেকে, এই দিক থেকে আসলে প্রথম যেটা পড়বে, প্রথম যে ডিজিটটা তুমি দেখতে পারবে, সেটাকেই আমরা বলবো একক স্থানীয় অঙ্ক বা এককের অঙ্ক। এটাই হবে একক স্থানীয় অঙ্ক বা ওয়ান্স প্লেস ডিজিট, ওয়ান্স প্লেস ডিজিট এটা। অথবা আমরা প্লেস কাউন্ট করি কি করে, ঘর গুনি কি করে। আমরা ঘর গুনি, এটাকে বলি একক, এটাকে বলি দশক, এটাকে বলি শতক, এটাকে বলি হাজার, এটাকে বলি অযুত। এটাকে ইংরেজিতে বলি ওয়ান্স প্লেস, এটাকে ইংরেজিতে বলি টেন্স প্লেস, এটাকে আমরা বলি 100 প্লেস, এটাকে বলি 1000 প্লেস, এটাকে বলি 10,000 প্লেস। তো এককের অঙ্ক বা ওয়ান্স প্লেস বললে শুধুমাত্র এই যে একক বলে যে ঘরটা আছে বা ডান দিক থেকে দেখলে প্রথম যে অঙ্কটা পড়বে, সেটাকেই তোমাকে একক স্থানীয় অঙ্ক বা ওয়ান্স প্লেস ডিজিট বলতে হবে। যেহেতু আমরা এককের অঙ্কটা বের করব, সেই জন্য শুধুমাত্র আমার হিসাবের মধ্যে এই প্লেসটাই আসবে, বাকি কোনো প্লেস আমি হিসাবে নেব না। বাকি যতগুলোই প্লেস থাক আর যত বড়ই সংখ্যা থাক, ওই সংখ্যাটার লাস্ট আমরা যদি পড়ি, আমরা রিডিং করি এই দিক থেকে, আমরা যখন রিডিং করছি তখন লাস্টে হচ্ছে, আমরা যখন একক দশক শতক লিখছি তখন রাইট সাইডটা হচ্ছে। তুমি যে সাইড থেকে তোমার সুবিধা হয় তুমি সেই সাইডটাকে চুজ করবে এবং দেখবে যদি রাইট সাইডটা দেখছো তাহলে প্রথম ডিজিটটা, যদি বাঁ দিক থেকে মানে লেফট সাইড থেকে যাচ্ছ তাহলে লাস্ট ডিজিটটা যেটা থাকে সেটাকেই বলা হয় একক স্থানীয় অঙ্ক বা ওয়ান্স প্লেস ডিজিট। আশা করছি বুঝতে পেরেছো। এবার এর উপর প্রশ্ন কি কি টাইপের হতে পারে সেটা একটু দেখবো। চলো দেখো, এর উপর দেখো এককের অঙ্ক এটা কি সেটার একটা নোট লিখে রেখেছি, তোমরা প্রত্যেকে নোটটা কপিতে টুকবে এবং পড়ে নেবে। যেটা আমি বলে দিয়েছি সেটা এখানে লেখা আছে। এবার কি কি টাইপের প্রশ্ন হতে পারে দেখো। এককের অঙ্ক তোমাকে বের করতে দিতে পারে সাধারণ পূর্ণ সংখ্যা, মানে সিম্পল কিছু ইন্টিজার গুলো দেবে, মানে সিম্পল নাম্বার দেবে, সেই সিম্পল নাম্বার থেকে তোমাকে এককের অঙ্ক বের করতে বলবে, যেটা খুবই সহজ। আর এই টাইপটাতে প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে, কিন্তু তবুও আমাদের করে রাখতে হবে। এখানে কিরকম থাকবে, এই যে একটা সংখ্যা নিয়েছে দেখো 4587, এককের অঙ্ক কত, এটা তো কোনো ব্যাপার, এই দিক থেকে আসবো অথবা এই দিক থেকে যাব। যদি লেফট সাইড থেকে যাও লাস্টেরটা, যদি রাইট সাইড থেকে আসো ফার্স্টেরটা, কি হবে এককের অঙ্ক হবে মানে 7। তাহলে এই টাইপের কোশ্চেন হতে পারে। আবার কি হতে পারে, তোমাকে সিম্পল সিম্পল কিছু নাম্বার দেবে, এই যে নাম্বার দিয়েছে, এই নাম্বারগুলোর গুণফল মানে গুণ করতে হবে, গুণ করে যে তুমি গুণফল পাবে তার এককের অঙ্ক কি হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই। কারণ দেখো এখানে বাচ্চারা কি করে, এত বড় বড় সংখ্যা, এখানে তো 2 ডিজিট দেওয়া হয়েছে, এটা 4 ডিজিট 5 ডিজিটও দিতে পারে,
তো অত বড় বড় গুণ করবে কি করে? ওই গুণটা করতেই তাদের সময় শেষ হয়ে যায়, অনেকেই গুণ দেখেই ভয় পেয়ে যায়। কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই, যত বড়ই সংখ্যা দেখ জাস্ট সেকেন্ডের মধ্যেই হবে। কি করে দেখবো? দেখো এরকম তোমাদের সংখ্যা দেবে, সংখ্যাগুলোর গুণ করলে গুণফল যেটা পাবে তার এককের সংখ্যা তোমাকে বের করতে বলবে, মানে ইউনিট ডিজিট বের করতে বলবে। তাহলে এই টাইপের কোশ্চেন থাকবে। আর কি থাকবে? তোমাকে আরো কিছু সংখ্যা দেবে, সেই সংখ্যাগুলোর যোগ করতে বলবে, বিয়োগ করতে বলবে। করতে বলার পর বলবো ওই যোগফলের এককের অঙ্ক বা ইউনিট প্লেস, ওই বিয়োগফলের এককের অঙ্ক বা ইউনিট প্লেস কত তোমাকে বের করতে হবে। তাহলে এই 3 নাম্বার এই টাইপের কোশ্চেন আসতে পারে। আমার 4 নাম্বার বলেছে ঘাত বা পাওয়ার, মানে তোমাকে কিছু ঘাতযুক্ত বা পাওয়ারযুক্ত নাম্বার বা সংখ্যা দেবে, তাদের এককের অঙ্ক কত সেটাও তোমাকে বের করতে বলতে পারে, বা ইউনিট ডিজিট কত। যেমন এখানে বলেছে 7 টু দি পাওয়ার 25, এর 2352, এর পাওয়ার হচ্ছে 257, এদের এককের অঙ্ক কত। এই টাইপের কোশ্চেনও কিন্তু আসতে পারে। তাহলে আমরা প্রত্যেকটা টপিক একটা একটা করে দেখব। চলো আমরা প্রথমে শুরু করব সাধারণ পূর্ণ সংখ্যা বা সিম্পল ইন্টিজার থাকলে কিভাবে করবে। দেখো সাধারণ পূর্ণ সংখ্যা বা সিম্পল ইন্টিজার যদি থাকে একদম সিম্পল ভাবেই করবে। তোমরা কি করবে, যে কোনো নাম্বার, মনে করো একটা নাম্বার নিলাম 25673, এটা তোমরা যদি লেফট সাইড থেকে কাউন্ট করছো, মানে এই দিক থেকে পড়ছো হিসাবটা, তাহলে লাস্ট ডিজিট বা শেষ অঙ্ক। আর তোমরা যদি কেউ এই দিক থেকে কাউন্ট করছো তাহলে ফার্স্ট ডিজিট বা প্রথম অঙ্ক। তাহলে দুক্ষেত্রেই আমি কি পাবো? দুক্ষেত্রেই আমি ইউনিট ডিজিট পাবো। তুমি দু ক্ষেত্রে মানে দুই দিক দিয়ে এই দিক দিয়ে গেলেও পাবে, ওই দিক দিয়ে গেলেও পাবে সেম ইউনিট ডিজিট বা এককের অঙ্ক। সিম্পল ইন্টিজার মানে এইরকম নাম্বার দিলে তুমি সহজ। এদিক থেকে গেলে কি হচ্ছে তাহলে বলো, এদিক থেকে গেলে বলবে স্যার 3 হচ্ছে লাস্ট, এদিক থেকে আসলে প্রথম এটাও 3 হচ্ছে, তাহলে এককের অঙ্ক হয়ে গেল 3। আশা করছি বুঝতে পেরেছো। সিম্পল ইন্টিজার বা পূর্ণ সংখ্যা এইভাবেই দেবে, তোমরা কিন্তু খুব সহজে সেটা করতে পারবে। তো এই সিম্পল ইন্টিজার কিভাবে করে তার একটা নোট লিখে রেখেছি, এই নোটটা তোমরা পড়ে নেবে এবং কপিতে টুকে নেবে। এর উপর কিছু এক্সাম্পল আছে, চলো সেটা একটু প্র্যাকটিস করে নিই। যেমন এখানে বলেছে এই সংখ্যাটার এককের অঙ্ক কত, তুমি এই দিক থেকে কাউন্ট করো আর এই দিক থেকে কাউন্ট করো, দুদিক থেকে কাউন্ট করলে এটা 5 হবে, এটা হবে 5। এটা দেখো এই মাইনাস আছে, কোনো ব্যাপার না, তোমার এগুলো কোনো দরকার নেই, তোমার শুধু ওয়ান্স প্লেস দরকার। তুমি এই দিক থেকে কাউন্ট করছো তাহলে লাস্টেরটা, এই দিক থেকে কাউন্ট করছো তাহলে প্রথমটা কত আছে 7, তুমি বলেছো 7 হবে। তোমার এটা চলো তুমি এই দিক থেকে কাউন্ট করছো লাস্টেরটা, এই দিক থেকে কাউন্ট করছো প্রথমটা, তাহলে 8 হবে। যদি বুঝে গেছো তাহলে এটা তোমরা বাড়িতে করবে, এটা তোমার হোমওয়ার্ক থাকবে। তাহলে পূর্ণ সংখ্যার উপর সরাসরি যে সংখ্যাগুলো দেবে তার উপর কিন্তু খুবই সহজ, তোমরা প্রত্যেকে পারবে। এবার আমরা যাব যেটাতে প্রশ্ন আসে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। কি প্রশ্ন আসবে দেখো, তোমাকে মনে করে দেবে এরকম 3 5 6 7 ইন্টু 4 2 3 5 ইন্টু 2 1 6 1 5 2 3। দেখো কয়টা সংখ্যা দিয়েছে এখানে, এখানে দেখো সংখ্যা দিয়েছে 1 2 3 4, 4টা সংখ্যা। তাও কি সংখ্যাগুলো কিন্তু কত বড় বড়। কি বলেছে প্রশ্নে, বলবে যে এই যে সংখ্যাগুলো আছে এদের গুণফলের এককের সংখ্যা মানে এককের অঙ্কটি কত। এই যে গুণ করলে যে সংখ্যাটা পাবে সেই গুণফলের সংখ্যাটা যে পাবো আমি, সেই সংখ্যাটার এককের অঙ্ক কত। অনেকে ভাববে এত বড় গুণ করতে স্যার অনেক সময় লাগবে, তাই না? সত্যি তো অনেক সময় লাগবে, তো গুণ করব তারপরে এককের অঙ্ক বের করবো, এত সময় আছে নাকি? আমরা কিন্তু যত বড়ই সংখ্যা থেকে আমরা জাস্ট সেকেন্ডের মধ্যে করবো। কিভাবে দেখো, আমরা এখানে দুটো মেথড ইউজ করতে পারি। দেখো নাম্বার 1 মেথড কি, আমরা যেহেতু এককের অঙ্ক বা ওয়ান্স প্লেস ডিজিটটা বের করব,
সেই জন্য সংখ্যা বা নাম্বারটা যত বড়ই দেওয়া থাক, আমরা শুধুমাত্র এককের বা ওয়ান্স প্লেসে যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়েই কাজ করব। তাহলে প্রথম যে সংখ্যাটা আছে তার এককের ঘরে কত আছে? তুই বলিস 7 আছে, 7। পরেরটা কত হচ্ছে 5, পরেরটা কত হচ্ছে 1, পরেরটা 3। তাহলে এই এককের অঙ্কগুলো তুমি কি করবে? লিখে নেবে। তাহলে লিখে নাও 7, তারপর লিখে নাও 5, তারপর লিখে নাও 1, তারপর লিখে নাও 3। তাহলে দেখো এত বড় সংখ্যাটা কত ছোট হয়ে গেল। সব সময় এটাই হবে, যত বড়ই সংখ্যা থাক একটা করে ডিজিটই আসবে। এবার যতগুলো সংখ্যা থাকবে ততগুলো ডিজিট আসবে, এটাই। এবার এটাকে সিম্পল মাল্টিপ্লাই যেভাবে করে সেভাবে করে দাও। তাহলে 5 7 35, 35কে 3 দিয়ে গুণ করলে মানে 1 দিয়ে করলে 35 থেকে 35, 35 দিয়ে 3 দিয়ে গুণ করলে 105। তাহলে গুণফল যেটা হলো, গুণফলের প্রথমটা হলো 105। এখানে 3 ডিজিট এসছে, দেখো এই যে গুণফলটা হলো 105, এখানে 3 ডিজিট এসছে। আমরা সবসময় ইউনিট ডিজিট নেবো না 5, আমরা সবসময় ইউনিট ডিজিটটা নেবো মানে 5, মানে এককের অঙ্কটা 5। তাহলে এই যে 5 হলো, তুমি এটা পুরোটা গুণ করে দেখবে এর এককের অঙ্কে 5ই আসবে। তাহলে আমরা কি করব? যতগুলোই সংখ্যা থাক আর যত বড় বড়ই থাক, আমরা এককের অঙ্কগুলোকে টুকে নিয়ে আমরা সরাসরি গুণ করব। গুণ করার পর যে গুণফলটা পাবো তার এককের ঘরে যেটা থাকবে সেটাই তোমার উত্তর। আর একবার বলি, তোমার যতগুলোই সংখ্যা থাক আর যত বড় বড়ই সংখ্যা থাক, ওই সংখ্যাগুলোর প্রত্যেকটার এককের অঙ্কে কোন ডিজিট গুলো আছে সেগুলো লিখে নেবে পরপর। লিখে নেওয়ার পর সেগুলোকে নর্মালি যেভাবে গুণ করো সেভাবে গুণ করবে। করলে যেটা পেলে সেটার মধ্যে এককের ঘরে বা ওয়ান্স প্লেস ডিজিটে যত থাকবে সেটাই অ্যান্সার। এটা হলো একটা মেথড। 2 নম্বর মেথড কি? তোমাকে টোকাটুকির দরকার নেই। কি করবে? তুমি শুধু এই যে ওয়ান্স প্লেস, তুমি শুধু দেখবে ওয়ান্স প্লেস ডিজিট গুলো। তাহলে প্রথম সংখ্যার ওয়ান্স প্লেস ডিজিট কত? 7। তাহলে এই 7 কে নেবে। পরের সংখ্যার ওয়ান্স প্লেস ডিজিট কত? 5। কি করবে? গুণ করে দেবে। 5 7 35, 35। আমরা সব সময় ওয়ান্স প্লেস ডিজিট নেব, মানে ওয়ান্স প্লেস ডিজিট মানে 1 ডিজিটের বেশি নেবই না। 1 ডিজিটের বেশি যা হবে সব বাদ। তাহলে এটাকে বাদ দেবো। তাহলে 1 প্লেস ডিজিট শুধু 5 আছে। তাহলে এই 5টা কি করব? পরের সংখ্যার সঙ্গে গুণ করব। পরের সংখ্যার ওয়ান্স প্লেসে কি আছে? 1 আছে। তাহলে 1 এর সঙ্গে গুণ করব। তাহলে 5 1 যা 5। তাহলে 1 ডিজিটে আছে, কোনো অসুবিধা নেই, আমাকে দিতেই হবে। এবার এটার সঙ্গে কি করব? আমার 3টে হয়ে গেছে, লাস্ট একটা পড়ে আছে। এর ওয়ান্স প্লেস ডিজিট কত? 3। এই 3 এর সঙ্গে 5 কি করব? মাল্টিপ্লাই করব। 3 5 কত? 15। আমরা সবসময় কি করব? ওয়ান্স প্লেস বা 1 ডিজিটটা নেব। এই যেটা, এটাকে নেব, এটা বাদ দিয়ে দিব। তাহলে পড়ে থাকলো কত? 5। তাহলে তোমার অ্যান্সার হলো 5। তাহলে তুমি যেভাবে করবে এককের অঙ্কে 5ই পাবে, মানে 5ই আসবে। তুমি এভাবেও করতে পারো, ডিজিট গুলোকে দেখে নিয়ে গুণ করতে পারো, গুণফল যা হবে তার এককের অঙ্কে যত আসলো সেটাও নিতে পারো। তোমার যেটা ভালো লাগবে তুমি সেভাবে করবে। চলো, এটার যে নিয়মটা বা যে রুলসটা সেটা আমি এখানে লিখে রেখেছি, সেটা তোমরা দেখে নেবে, কপিতে টুকে নেবে, বুঝে যাবে। এবার এখানে একটা ছোট্ট ট্রিক্স তোমাদেরকে বলে দিই, তাহলে তোমাদের কিন্তু আরো সহজ হয়ে যাবে। বেশিরভাগ কিন্তু সেভাবেই করা হয়। দেখো এবার কি বলেছি এখানে, এটা দেখো এখানে কি বলেছি, বলেছি যে আমাদের তো একাধিক সংখ্যা দেবে আর সেই সংখ্যাগুলোর মধ্যে গুণ করতে হবে। এবার গুণ করতে গিয়ে তুমি প্রথমে অঙ্কগুলোর ওয়ান্স প্লেস বা এককের অঙ্কগুলো দেখবে। যদি তুমি এমন দেখো, কেমন, মনে করো এককের কোনো একটা অঙ্কে 5 আছে, কোনো একটা অঙ্কে মানে কোনো একটা সংখ্যার একটা 5 আছে, একটা মিনিমাম একটা থাকলেই হবে, একটা 5 আছে আর এর সঙ্গে 2 4 6 8 গুণ করতে বলেছে। তার মানে একাধিক সংখ্যা থাকবে। ওই একাধিক সংখ্যার মধ্যে মনে করো 5টা সংখ্যা আছে, ওই যে 5 নাম্বার আছে ওই 5টা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যাতে এককের অঙ্কে 5 আছে, হলো। তাহলে আরো 4টা সংখ্যা থাকলো। এবার ওই 4টা সংখ্যার মধ্যে তুমি যদি দেখো কোনো একটা সংখ্যার এককের ঘরে 2 4 6 8, 2 4 6 8 এদের মধ্যে যে কোনো একটা আছে, একটা থাকলেই হবে, একটার বেশিও থাকতে পারে, একটা থাকলেই হবে, এদের মধ্যে যে কোনো একটা। 5 থাকতেই হবে, 5 এর সঙ্গে এদের মধ্যে যে কোনো একটা থাকতে হবে। যদি থাকে তাহলে সেই গুণটার করার দেখার দরকার নেই, সরাসরি উত্তর বসিয়ে দেবে 0। সরাসরি উত্তর বসিয়ে দেবে 0। কেন? কারণ 5 দিয়ে যাকেই গুণ করবে 0 হবে। 5 5 40 শূন্য হয়, 5 6 30 শূন্য হয়, 4 5 20 শূন্য হয়, 5 2 10 মানে শূন্য হয়, লাস্ট ডিজিট 0 মানে 0ই আসবে।
তো দেখো এখানে একটা এক্সাম্পল নিয়েছি, এখানে সংখ্যা আছে 1টা 2টা 3টা 4টা 5টা, মানে 5 নাম্বার আছে। এদের মধ্যে দেখো তুমি দেখে নাও একটু চেক করে, মানে ওয়ান্স প্লেস ডিজিট গুলো কি আছে। দেখো 1 আছে, 3 আছে, 5 আছে, এই যে 5 পেয়ে গেলে, তাহলে তুমি একটা 5 পেয়ে গেছো। এবার দেখো ওদের মধ্যে কেউ আছে নাকি, যদি থাকে তাহলে 0। তাহলে পরেরটা দেখো 6 আছে, এই আছে, এই যে 6 পেয়ে গেছে, পরে আর কি আছে দেখার দরকারই নেই। পরেরটা তো 8 আছে আবার, তাহলে 6 একটা পেয়ে গেলেই হবে। তাহলে 5 পেয়েছো 6 পেয়েছো, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 0। এটা হলো 0। আশা করছি বুঝে গেছো। চলো কিছু প্র্যাকটিস করি, তাহলে আরো তোমার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্র্যাকটিস দেখো, এখানে কি বলেছে দেখো, বলেছে যে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর গুণফলের এককের অঙ্ক তোমাকে বের করতে বলেছে। তুমি কি করবে, তুমি সবার প্রথমে এককের অঙ্কগুলো, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোতে এককের অঙ্কগুলোকে একটু দেখে নেবে। দেখো এখানে একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটা সংখ্যা দেওয়া আছে। তাহলে প্রথম সংখ্যার এককের অঙ্ক 8 আছে, পরের সংখ্যার এককের অঙ্কে 3 আছে, পরের সংখ্যা 4 আছে। আমি কিন্তু 8 পেয়েছি, 5 পাইনি। যদি 5 তার সঙ্গে 2 4 6 8 2 4 6 8 এদের যে কোনো একটা পাই তাহলে 0 হবে, কিন্তু 8 আছে কিন্তু 5 তো নেই, তাহলে 0 হবে না। তোমাকে করতে হবে কি করবে, তুমি দুই ভাবে করতে পারো। এক হচ্ছে এককের অঙ্কগুলোকে লিখে নিতে পারো। তাহলে প্রথমটার 8, পরেরটার 3, পরেরটার 4, কত হচ্ছে 3 4 12, 8 বরং 96। তাহলে গুণফল হলো 96। তাহলে 96 তো 2 ডিজিট, আমার তো সবসময় 1 ডিজিট, তাহলে এটা বাদ। তাহলে অ্যান্সার হয়ে গেল 6। তাহলে অ্যান্সার হলো 6, তাহলে এটার অ্যান্সার হয়ে গেল 6। এইভাবে করতে হবে, অথবা তুমি সরাসরি করতে পারো। কি করে দেখো, এই যে এককের অঙ্ক, এই এককের অঙ্ক গুণ করো, 3 8টা 24, তাহলে ছোট হবে 24, তাহলে আমি 2 নিব না 4 নেব। তাহলে 4 আর এই এককের 4 আছে, তাহলে 4 4 16, তাহলে 6 হচ্ছে। দেখো অ্যান্সার এইভাবে করলেও 6 হচ্ছে। এইভাবে করলে কি হয়, একটু সহজ হবে, মানে গুণটা ছোট হয়। এইভাবে গুণটা বড় হবে, একসঙ্গে তুমি গুণ করছো সবগুলো, গুণটা একটু বড় হবে স্বাভাবিকভাবে। আর এইভাবে করলে কি হবে, গুণটা ছোট হবে, কারণ আমি তো শুধুমাত্র ওয়ান্স প্লেসে গুণ করছি। তারপর চলো পরেরটা, পরেরটাতে দেখো সংখ্যা কটা আছে, 1টা 2টা 3টা। তাহলে 3টা সংখ্যার মধ্যে প্রথমে তুমি দেখবে সংখ্যাগুলোর এককের অঙ্কে 5 এবং 2 4 6 8 আছে কিনা। দেখো এই যে আছে, 5 তো আছে, এই যে 6ও আছে, এই যে 2ও আছে। তাহলে এটা তো 0 হবে, করার দরকারই নেই। দেখো চেক করে দেখো, 5 6 30, তাহলে 30-এর তো আমি 3 নেবো না, খালি 0টা নেবো ওয়ান্স প্লেস। তাহলে 0-এর সঙ্গে 2 গুণ করলে 0 হয়। ওই জন্যই বলেছি 5 আর 2 4 6 8 যদি থাকে তাহলে সোজাসুরি 0 বসিয়ে দেবে, করার দরকার নেই। তাহলে এটা কি হবে, এটা তোমাদের জন্য কিন্তু হোমওয়ার্ক থাকলো, তোমরা বাড়িতে করবে। তাহলে তোমরা সরাসরি নাম্বার যদি দেয় সেটা কিভাবে করবে বুঝে গেছো, গুণফল আকারে দিলে কি করে করবে বুঝে গেছো। এবার চলো দেখবো যোগফল আর বিয়োগফল যদি থাকে কি করে করবে। দেখো যোগফল আর বিয়োগফল, মানে প্রথমে দেখো যোগফল কি, একই রকম তোমাকে কিছু নাম্বার দেবে, সেগুলোকে যোগ করতে বলবে, যোগ করে যোগফলের যে এককের অঙ্ক আসবে সেটা কত বের করতে হবে। মনে করো তোমাকে নাম্বার দিয়েছে 2 4 6 8, একটা দিয়েছে 3 2 5 7, একটা দিয়েছে 2 6 3 9, এগুলো। এবার দেখো আমি কি সবগুলো যোগ করব, দরকার নেই। আমি শুধু কি করব, আমি শুধু এককের অঙ্কগুলোকে যোগ করব। তাহলে এককের অঙ্ক 8, এটা 7, এটা 9, তাহলে 8 7 15, এই যে 15, তার সঙ্গে 9 মানে 24, তার মানে আমি তো এটা নিয়ে মনে শুধু 4, তাহলে অ্যান্সার হয়ে গেল 4। এইভাবে করতে পারো। অথবা আমি তোমাকে যে বললাম একটা একটা করে 8 আর সাথে 15, তাহলে 15 যদি হয় তাহলে তো আমি 1টা নেবো না 5, তাহলে এখান থেকে গেল 5। তাহলে 5-এর সঙ্গে পরেরটা কি করবো, যোগ। তাহলে 5 আর 9 কত হয়, 14, 14 কত থাকবে, 4 থাকবে। এই হলো তোমার অ্যান্সার। আশা করছি বুঝে গেছো। যোগ একই রকম, খালি ইউনিট বা ওয়ান্স প্লেস বা এককের অঙ্কগুলোকে যোগ করলেই হয়ে যাবে। তুমি সরাসরি সব লিখে নিয়ে যোগ করতে পারো, লিখে নিয়ে যোগ করলে যে রেজাল্টটা আসবে, যে যোগফলটা আসবে, তার এককের অঙ্কে যা তোমার থাকবে সেটাই তোমার উত্তর। আশা করছি বুঝে গেছো। এখানে নোটটা লেখা আছে, সেই নোটটা কিন্তু অবশ্যই তোমরা কপিতে টুকে নেবে। যেমন এখানে দেখো বিয়োগ ফলের উপর একটা দিয়েছি, বিয়োগ ফল বলেছে 4 5 8 7 2 3 6 5। বিয়োগের ক্ষেত্রে দুটোই সাধারণত থাকে। এবার কি হচ্ছে দেখো, 7 থেকে 5 বাদ দাও 2, তাহলে লাস্ট ডিজিট 2ই হবে, আর কোনো দরকারই নেই। তো আমাকে শুধু লাস্ট ডিজিট বের করতে হবে, মানে এককের অঙ্ক, তাহলে 2 হচ্ছে, তাহলে অ্যান্সার হবে 2। আশা করছি বুঝে গেছো।
চলো এক্সাম্পল দিয়েছি, দেখো এক্সাম্পল কি করবো আমি ওয়ান্স প্লেস গুলোকে কি করে যোগ, 3 প্লাস 4, 3 প্লাস 4 7, 7 প্লাস 1 8, তাহলে এর হলো 8, তাহলে অ্যান্সার হবে 8, কারণ 1 ডিজিটই আছে, তাহলে 8 দিতে হবে। এটা বিয়োগ করো, 7 6 4 3 2 2 5 8 7 9, বিয়োগ করো, 2 আছে 9, তাহলে 2টাকে কি ধরতে হবে, 12 ধরতে হবে, 12 থেকে 9 গেলে 3, 8 3 থেকে 8 গেলে 5। আমার করার দরকার আছে এগুলো, আর কিচ্ছু দরকার না, আমার লাস্টটাই দরকার, এটাই শুধু দরকার, এটাই করব। তাহলে এই বাকি দুটো তোমরা প্রত্যেকে বাড়িতে করবে, করে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা বা ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। সকলকে ধন্যবাদ।